বাড়ির বাইরে আসতেই বড় বড় মার্সিডিজ কার দেখে হতভম্ব হয়ে গেল উৎসাহ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই গাড়িটা আবার কার? ঐশ্বর্য উৎসাকে আর চোখে দেখে। গায়ে কালো রঙের বোরকা পড়েছে, দেখতেও বেশ লাগছে। জিশান খুশিতে বলল, রিকের। ঐশ্বর্য ভাব নিয়ে বলল, এখানের সোকল্ড অটোরিক্সায় আমি চলাচল করব রেড রোজ? উৎসাহ কিছুই বুঝল না। নিজে যে বড় লোক এটা বুঝি সবাইকে দেখাতে হবে? ঐশ্বর্য গিয়ে গাড়িতে বসল। পিছনের সিটে কে আর জিশান বসল। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে কোথায় বসবে? ঐশ্বর্য ভাবলে হীনভাবে বলে, এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে? উৎসাহ মলিন মুখে ঐশ্বর্যের পাশের সিটে বসে পড়ল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং শুরু করে। সিলেট চণ্ডীপুলের দিকে আড্ডা ক্যাফেতে বসে আছে সবাই। ঐশ্বর্য বিরক্ত হচ্ছে। এটা কোনো ক্যাফে? জাস্ট টু মাচ। দিস ইজ ক্যাফে। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, তো এটা কি সিনেমা হল? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলল, গেট আপ। সবাই উঠে দাঁড়ালো। ঐশ্বর্য পা বাড়ায়। উৎসাহ দৌড়ে ওর সামনে চলে গেল। আরে ঐশ্বর্য ভাইয়া, কোথায় যাচ্ছেন? আপনি তো এখানের কিছুই চেনেন না। তোমার এই সোকল্ড ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারছি না। উৎসার মুখ ভার হলো। সেও বলল, তাহলে কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। লেটস গো। ঐশ্বর্যের পিছু পিছু হাঁটতে লাগলো সবাই। কিয়ৎক্ষণ পরেই গাড়ির কাছে এলো। ঐশ্বর্য ফোন বের করে কিছু একটা দেখছিল। সবাই এদিকে অপেক্ষা করছে। রিক, খিদে পেয়েছে ব্রো। কেয়া অসহায় মুখে বলল। ঐশ্বর্য হঠাৎ বলে ওঠে, গ্রেট, লেটস গো। জিসান ড্রাইভ কর। ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি ছুড়ে দেয়। জিসান ক্যাচ করে নেয়। মিনিট পাঁচেক পরেই পাঁচি রেস্টুরেন্টে এসে থামল ওরা। রেস্টুরেন্টটি বেশ বড় আর পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। উৎসাহ মৃদু হাসল। সে তো এই রেস্টুরেন্টের কথা ভুলেই গিয়েছিল। ঐশ্বর্য সবচেয়ে বেস্ট টেবিলটা বুক করলো। সবাই বেশ আরাম করে বসলো। উৎসাহ নিজের মুখের নিকাব খুলে রাখে। ভীষণ গরম লাগছে তার। কেয়া উৎসাহকে টিস্যু এগিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা উৎসার। জিসান ওর মলিন মুখ দেখে শোধায়, মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছ? লোক, তোমার অবস্থা। উৎসাহ মৃদু হাসল। বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরকা পরে চলাচল করে, আমিও তাই। এখানের মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না, লোকে মন্দ বলে। ঐশ্বর্য কপাল কুঁচকে বলে, রিয়েলি? তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস ওগুলো পরলে তখন? উষা ফের ভুবন ভোলানো হাসি মুখে টেনে বলে, আপনাদের ওইখানে তো জ্যাকেট ছাড়াই বের হওয়া যায় না, সেখানে আমি কি করে বোরকা পরে বের হব? ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলল, বাংলাদেশের সব কিছুই চিপ, জাস্ট টু মাচ। উৎসাহ মুখ বাঁকাল। ওয়েটার আসতেই ঐশ্বর্য মেনু কার্ড নিয়ে অর্ডার করল। চিজ বার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক। উৎসাহ তম্বা খেয়ে গেল। দুপুরের খাবার এসব খাবে ওরা? আরে দাঁড়ান দাঁড়ান, দেখুন ওয়েটার ভাইয়া, আপনি বরং চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন আনেন। ওয়েটার যেতেই ঐশ্বর্য উৎসাহকে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, এসব কি অর্ডার করছো? উৎসাহ মিনমিনে গলায় বলল, দুপুরের খাবারে কেউ প্যানকেক, স্যুপ এসব খায়? জিশান বলে ওঠে, উফ, তোরা থাম, আই এম ভেরি এক্সাইটেড। ওয়েটার খাবার দিয়ে যেতে কিয়া ফোন বের করে সেলফি নিতে লাগলো। গাইস, সে চিয়ার্স। সবাই একসঙ্গে ছবি তোলে। উৎসাহ নিজের মতো খেতে শুরু করে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ অল্প অল্প করে খাচ্ছে। হিজাব বাঁধার ফলে মেয়েটাকে আরও বেশি কিউট লাগছে। উৎসাহ আনমনে ঐশ্বর্যের দিকে তাকালো। চোখাচোখি হয় দুজনের। উৎসাহ মাথা নুইয়ে নেয়। এই ঐশ্বর্যকে একটুও বুঝতে পারে না উৎসাহ। সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় আড্ডা দিচ্ছে। উৎসাহ সবার জন্য চা নিয়ে এলো। অনেকদিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। বারান্দায় কুশান বিছিয়ে ছোট ছোট বালিশ নিয়ে গিয়ে রেখেছে উৎসাহ। সবাই এসে বসলো। ঐশ্বর্য আসতে চায়নি, কিন্তু রুদ্র জোর করে নিয়ে এসেছে। সবার সাথে থাকলেও কানে তার হেডফোন, হাতে আইপ্যাড। এই যে সবার জন্য চা নিয়ে এসেছি। উৎসাহ চায়ের সঙ্গে কিছু স্ন্যাক নিয়ে আসে। নিকি হাত বাড়িয়ে ট্রে নেয়। উৎসাহ একে একে সবাইকে চা দেয়। ঐশ্বর্যের কাছে যেতেই কান থেকে হেডফোন খুলে বলল, আই ডোন্ট লাইক ইট। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে পড়ল, ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিচ্ছু চাই না আমার। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, অ্যাজ ইউর উইস। ঐশ্বর্য ভ্রু বাঁকিয়ে বলল,
ওকে, আমার জন্য কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। উৎসাহ গাল ফুলিয়ে বসে। সে কি এই চৌধুরী সাহেবের চাকর নাকি, যখন যা ইচ্ছা হুকুম করবে? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, পারবো না, আমি কি আপনার কাজের লোক? ঐশ্বর্য বাঁকা হাসল। হাতের আইপ্যাড সোফায় রেখে উঠে সামনে এসে দাঁড়ায় উৎসার। পকেটে হাত গুজে বলল, অ্যাকচুয়ালি ইয়েস, ইউ আর মাই হাউস কিপার। ভুলে গেলে জার্মানিতে কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম? উৎসাহ ফুস করে ওঠে, তো ওইটা জার্মানিতে ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ভয়াকারে ভাইয়া। জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। কফি নিয়ে এসো। উৎসাহ হনহনিয়ে চলে গেল। মনে মনে 1000টা গালি দিল। অসভ্য লোক, পচা লোক, শয়তান লোক। কিচেনে যেতেই উৎসার হাতের ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। হ্যালো সিরাত, বলো। হ্যালো উৎসাহ, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। উৎসাহ ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে, হ্যাঁ বলো, আমি শুনছি। সিরাত আমতা আমতা করে বলল, আসলে উৎসাহ, ওই তোমাকে, ওই কি হয়েছে? উৎসাহ, তোমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উৎসাহ চমকে ওঠে। হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে? উৎসাহ দ্রুত বেসিনে হাত ধুয়ে ফোন তুলল। মানে কি সিরাত, হোস্টেল থেকে বের করে দিয়েছে? সিরাত মলিন মুখে বলে, অ্যাকচুয়ালি তুমি গার্ডকে বলে যাওনি, আর না পারমিশন লেটার জমা করেছো। ইভেন কলেজ থেকেও বের করে দেবে ওয়ার্ন করেছে। উৎসাহ ব্যস্ত কণ্ঠে শোধায়, তাহলে কি হবে? না না, আমি এভাবে কি করে? উৎসাহ রিল্যাক্স, তুমি বরং 2 দিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিঙ্ক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো। উৎসাহ ভাবলো তাকে জার্মানি যেতে হবে, মিহিকে খুঁজতে হবে। যদি মিহি ওর বয়ফ্রেন্ডের সাথে না থাকে, তাহলে কোথায় আছে সব জানতে হবে। ওকে, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি। ওকে। উৎসাহ ফোন রেখে দেয়। বেশ চিন্তায় পড়ে গেল, এবার করবেটা কি? তাকে জার্মানি যেতে হবে আবার। বাইরে থেকে দাঁড়িয়ে সিরাত আর উৎসার কথোপকথন শুনল ঐশ্বর্য। আসলে কফি আনতে দেরি হচ্ছে, তাই ঐশ্বর্য নিজে এলো কিচেনে। কিন্তু এখানে উৎসার বিষয়ে জেনে বেশ অবাক হলো। বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ জার্মানি ব্যাক করবে? কিছু একটা ভাবলো ঐশ্বর্য, ফের হাসল। হোয়াট এভার। ঐশ্বর্য ভেতরে গিয়ে উৎসার হাত থেকে কফির কাপ নিয়ে বেরিয়ে গেল। উৎসাহ বুঝলো নিকির সঙ্গে কথা বলতে হবে। উৎসাহ বেরোতে যাবে, পিছন ঘুরতেই আকস্মিকভাবে ঐশ্বর্যের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি ঐশ্বর্যের উপর ফেলে দেয়। আঁতকে ওঠে উৎসাহ। গরম ধোঁয়া উড়ানো কফি পড়েছে ঐশ্বর্যের বক্ষস্থলে। এটা কি হলো? দেখি দেখি। উৎসাহ দ্রুত ঐশ্বর্যের বুকে হাত লাগালো, পুড়েছে কিনা দেখতে। শার্টের বোতাম খুলতেই আঁতকে ওঠে। জায়গাটা লাল হয়ে গেছে। উৎসাহ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঐশ্বর্যের বুকে দেয়। ঘষতে লাগলো সে। জ্বলছে তাই না? আই এম সরি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সবুর করুন। এদিকে ঐশ্বর্য নির্বাক, নিশ্চুপ ভঙ্গিময় উৎসার কাণ্ড দেখছে। একসময় উৎসাহ ঐশ্বর্যের পেটের দিকে হাত ছোঁয়াতেই ঐশ্বর্য ওর হাত চেপে ধরে। উৎসাহ মুখ তুলে নিষ্পাপ চাহনিতে দেখে। হোয়াটস গোয়িং অন? উৎসাহ এতক্ষণে যেন হুঁশে ফিরল। দ্রুত হাত সরিয়ে নেয়। লজ্জায় জর্জরিত হয়ে ওঠে। হাত দুটো থরথর করে কাঁপছে। এতক্ষণ ধরে কি করলো তা ভাবতেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কি করলো? এভাবে কাউকে স্পর্শ করেছে ভাবতেই শেষ হয়ে যাচ্ছে। উৎসাহ কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি। কথাটা বলেই দৌড় লাগায় উৎসাহ। ঐশ্বর্য একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। যেখানে ঐশ্বর্য অন্যদেরকে, সেখানে উৎসার সামান্য বুকে ছোঁয়াতে উন্মাদ লাগছে ঐশ্বর্যের। সে তো উৎসাকে বকা দিতে এসেছিল, কফিতে চিনি দেওয়ার জন্য। কিন্তু এভাবে নিজেই পাগল হয়ে যাবে তা ভাবতে পারেনি। ঐশ্বর্য কফির কাপ রেখে দ্রুত নিজের রুমে যেতে লাগলো। আপাতত তার শান্তি চায়, সামথিং। ঐশ্বর্য দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দেয়।